আজকের ভিডিওতে আমরা দ্য নাইট ট্রেনার দেউলির টেক্সটের বাকি যে অংশটুকু রয়েছে সেটুকু পড়ব এবং একইভাবে প্রত্যেকটা লাইন বাই লাইন বাংলা মিনিং সহ পড়ব এবং গুরুত্বপূর্ণ যে শব্দ, গুরুত্বপূর্ণ লাইন, ইনফরমেশান যেগুলো আছে আমরা আলোচনা করব পড়তে পড়তে। চলো শুরু করি। When she saw me, she smiled. যখন সে আমাকে দেখতে পেল সে হাসলো। মেয়েটা যখন কথককে দেখতে পেল তখন মেয়েটা কি করলো না হাসলো। স্মাইল মানে মৃদু হাসি, মানে হাসি দুই ধরনের হয়, শব্দ করে হো হো করে হাসা আর মৃদু হাসা। শুধুমাত্র ঠোঁট দুটো প্রসারিত হলো সেটাকে বলা হয় স্মাইল, আর যখন হা হা হি হি করে হাসা হয় তখন সেটাকে বলা হয় লাফ। এখানে বলেছে স্মাইল, খেয়াল রাখবে। শি ওয়াজ প্লিজড দ্যাট আই রিমেম্বার্ড হার। সে খুশি হয়েছিল যে আমি তাকে মনে রেখেছি। আই ওয়াজ প্লিজড দ্যাট শি রিমেম্বার্ড মি। আমিও খুশি হয়েছিলাম যে সেও আমাকে মনে রেখেছে। উই ওয়ার বোথ প্লিজড। আমরা দুজনেই খুশি হয়েছিলাম। অ্যান্ড ইট ওয়াজ অলমোস্ট লাইক এ মিটিং অফ ওল্ড ফ্রেন্ডস। এবং এটা ছিল প্রায় দুটো পুরনো বন্ধুর মধ্যে দেখা হওয়ার মতো, সাক্ষাৎ হওয়ার মতো ব্যাপার। মানে এই যে মেয়েটির সঙ্গে কথক মাত্র একবার দেখা হয়েছিল, ঝুড়ি কিনতে মানে স্টেশনে আগের বার ঝুড়ি কিনতে বলেছিল মেয়েটি, কথক একটা ঝুড়ি নিয়েছিলেন এবং তার সঙ্গে যে ঘটনাটা ঘটেছিল তারপরে এই দ্বিতীয়বার মেয়েটির সঙ্গে দেখা হচ্ছে এবং এই দ্বিতীয়বারে দেখা হওয়াটাই যেন কথকের কাছে মনে হলো যে দুজন পুরনো বন্ধুর মধ্যে আবার অনেকদিন পর সাক্ষাৎ হচ্ছে যেন। তাহলে যেমন অনুভব তোমার আনন্দ হয়, আনন্দ অনুভূত হয়, ঠিক সেই রকম আনন্দ কথক অনুভব করলেন। She did not go down the length of the train selling baskets. সে আর বাকি ট্রেনের পথটায় ঝুড়ি বেচতে গেল না। বাট কেম স্ট্রেট টু দ্য টি স্টল। বরং সোজা চায়ের দোকানের কাছে চলে এলো। হার ডার্ক আইজ ওয়ার সাডেনলি ফিল্ড উইথ লাইট। তার কালো চোখ দুটো যেন হঠাৎ আলোয় পরিপূর্ণ হয়ে উঠল। মানে মেয়েটা খুশি হয়েছে ভীষণ, বুঝতেই পারছো, কালো চোখ দুটো চকচক করে উঠলো আলোয়। said nothing for some time. আমরা কিছু সময়ের জন্য কোনো কথা বললাম না। বাট উই couldn't have been more eloquent. কিন্তু নীরব থাকলেও আমরা চোখে চোখে আমাদের চোখে চোখে যে কথা হচ্ছিল সেটা এমন যে তার চেয়ে বেশি কথা আমরা মুখে বলতে পারতাম না। মানে কথক এবং মেয়েটা কথা বলছিলেন না, কিন্তু তাদের চোখের ভাষায় যে কথা হচ্ছিল সেটা মুখে তার চেয়ে বেশি কিছু বলতে পারতেন না মুখে বললেও। মানে চোখে চোখে অনেক কথা হয়ে গেছে। I felt the impulse to put her on the train there and then. আমি তৎক্ষণাৎ মেয়েটিকে ট্রেনে তুলে নেওয়ার জন্য একটা তাড়না অনুভব করলাম। অ্যান্ড টেক হার অ্যাওয়ে উইথ মি। এবং তাকে আমার সঙ্গে নিয়ে আসতে চাইলাম, নিয়ে আসার জন্য একটা তাড়না আমি অনুভব করলাম। I could not bear the thought of having to watch her recede into the distance of Deoli station. I could not bear the thought. আমি এই ভাবনাটা মেনে নিতে পারছিলাম না। অফ হ্যাভিং টু ওয়াচ হার, তাকে দেখতে থাকা, রিসিড ইনটু দ্য ডিস্টেন্স অফ দেউলি স্টেশন। দেউলি স্টেশনে সে পিছিয়ে যাবে বা দেউলি স্টেশনে সে আমার থেকে দূরে চলে যাবে, এটা যে আমাকে দেখতে হবে সেই ভাবনাটা আমি মেনে নিতে পারছিলাম না। মানে কথক মেয়েটাকে না নিয়ে যদি ট্রেনে চেপে চলে যান তাহলে তো মেয়েটা স্টেশনে পিছনে থেকে যাবে। কথক ট্রেনের ভিতর থেকে দেখবেন যে মেয়েটা স্টেশনে থেকে গেল এবং মেয়েটাকে রেখে তিনি চলে যাচ্ছেন। সেই ভাবনাটা কথক কিছুতেই মেনে নিতে পারছিলেন না। আই টুক দ্য বাস্কেটস ফ্রম হার। আমি তার থেকে ঝুড়িগুলো নিলাম তার হাতের থেকে। অ্যান্ড পুট দেম ডাউন অন দ্য গ্রাউন্ড। এবং সেগুলোকে মেঝের উপরে রাখলাম, স্টেশনের যে মেঝে তার উপরে রাখলাম। শি পুট আউট হার হ্যান্ড ফর ওয়ান অফ দেম। সে ওগুলোর একটার জন্য তার হাতটা বাড়ালো। বাট আই কট হার হ্যান্ড অ্যান্ড হেল্ড ইট। কিন্তু আমি তার হাতটা ধরে নিলাম এবং ধরে থাকলাম। দেখো এই প্রথমবার কিন্তু কথক টাচ করলেন মেয়েটাকে, হাতটা ধরে নিলেন। আই হ্যাভ টু গো টু দিল্লি, আই সেড। আমি বললাম আমাকে দিল্লি যেতে হবে। শি নোডেড। সে সম্মতিসূচকভাবে মাথা নাড়ালো। নোড মানে সম্মতিসূচকভাবে মাথা নাড়ানো বা ঝাঁকানো। আই ডু নট হ্যাভ টু গো এনিহোয়ার। আমাকে কোথাও যেতে হবে না বা আমার কোথাও যাওয়ার নেই, মেয়েটা বলল। দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল ফর দ্য ট্রেন টু লিভ। গার্ড আবারও তার বাঁশিটি বাজিয়ে দিলেন ট্রেন ছাড়ার জন্য। অ্যান্ড হাউ আই হেটেড দ্য গার্ড ফর ডুইং দ্যাট। এবং এটা করার জন্য আমি ওই গার্ডকে ভীষণ ঘৃণা করতাম। আই উইল কাম এগেন, আই সেড। আমি বললাম আমি আবারও আসবো। উইল ইউ বি হেয়ার। তুমি কি এখানে থাকবে?
শি নোডেড এগেন, সে আবারও মাথা নাড়ালো সম্মতিসূচকভাবে। অ্যান্ড অ্যাজ শি নোডেড, এবং যখন সে মাথা ঝাঁকালো বা মাথা নাড়ালো, দ্য বেল ক্ল্যাংড অ্যান্ড দ্য ট্রেন স্লিড ফরওয়ার্ড, তখন ঘন্টাটা বেজে উঠল এবং ট্রেনটা সামনের দিকে এগোতে থাকলো। আই হ্যাড টু রেঞ্চ মাই হ্যান্ড অ্যাওয়ে ফ্রম দ্য গার্ল, আমাকে মেয়েটার থেকে হাতটা হ্যাঁচকা টানে ছাড়িয়ে নিতে হলো। অ্যান্ড রান ফর দ্য মুভিং ট্রেন, এবং চলন্ত ট্রেনটা ধরার জন্য ছুটতে হলো। দিস টাইম আই ডিড নট ফরগেট হার, এইবার আমি আর তাকে ভুলে গেলাম না। শি ওয়াজ উইথ মি ফর দ্য রিমাইন্ডার অফ দ্য জার্নি, যাত্রাপথের বাকি অংশটা জুড়ে সে আমার সঙ্গে ছিল। অ্যান্ড ফর লং আফটার, এবং তারপরেও অনেক সময় ধরে বা দীর্ঘ দিন ধরে সে আমার মনে ছিল, বা তার স্মৃতিটা আমার মনে উজ্জ্বল ছিল। অল দ্যাট ইয়ার শি ওয়াজ এ ব্রাইট লিভিং থিং, সমস্ত বছর জুড়ে সে একটা উজ্জ্বল জীবন্ত বস্তু হিসেবে আমার কাছে বা আমার মনে ছিল। অ্যান্ড হোয়েন দ্য কলেজ টার্ম ফিনিশড, এবং যখন কলেজ টার্ম শেষ হলো, আই প্যাকড ইন হেস্ট, আমি খুব দ্রুত আমার জিনিসপত্র গুছিয়ে নিলাম। অ্যান্ড লেফট ফর দেরা আর্লিয়ার দ্যান ইউজুয়াল, এবং দেরার উদ্দেশ্যে রওনা দিলাম সাধারণত যে সময়ে আমি রওনা দিই তার আগেই। দেখো কথকের মধ্যে কি তাড়না, কলেজ শেষ হতে না হতেই উনি সাধারণত যে সময়তে তোমার দেরার উদ্দেশ্যে রওনা দেন দিল্লি ছেড়ে, তার অনেক আগেই রওনা দিলেন। কি জন্য আমরা পরে দেখব। দেখো, মাই গ্র্যান্ডমাদার উড বি প্লিজড অ্যাট মাই ইগারনেস টু সি হার, আমার ঠাকুমা নিশ্চয়ই খুশি হবেন আমার যে তাড়না তাকে দেখার বা তার সঙ্গে দেখা করার সেটার জন্য। আসলে তাড়নাটা কার সঙ্গে দেখা করার জন্য, ঠাকুমার সঙ্গে না সেই মেয়েটির সঙ্গে? কথকের তাড়নাটা হচ্ছে সেই মেয়েটিকে দেখার জন্য, কিন্তু উনি বলছেন যে আমার ঠাকুমা নিশ্চয়ই খুশি হবে যে আমি এত তাড়াতাড়ি তাকে দেখার জন্য চলে এসেছি। আই ওয়াজ নার্ভাস অ্যান্ড অ্যাংজাস অ্যাজ দ্য ট্রেন ড্রিউ ইনটু দেউলি, আমি খুব নার্ভাস ছিলাম এবং অ্যাংজাস ছিলাম, মানে উদ্বিগ্ন এবং আতঙ্কিত ছিলাম যখন ট্রেনটা দেউলি স্টেশনে প্রবেশ করলো। বিকজ আই ওয়াজ ওয়ান্ডারিং হোয়াট আই শুড সে টু দ্য গার্ল, কারণ আমি উদ্বিগ্ন হচ্ছিলাম এটা ভেবে যে হোয়াট আই শুড সে টু দ্য গার্ল, আমি মেয়েটাকে কি বলবো। অ্যান্ড হোয়াট আই শুড ডু, এবং মেয়েটার সামনে গিয়ে আমি কি করব, মেয়েটার সামনে গিয়ে আমি কি বলবো কি করব, আমি গুছিয়ে নিজেকে প্রেজেন্ট করতে পারবো কিনা, মনের কথাগুলো বলতে পারবো কিনা, ইত্যাদি ব্যাপার নিয়ে কথক খুব উদ্বিগ্ন ছিলেন। আই ওয়াজ ডিটারমাইন্ড দ্যাট আই উডন্ট স্ট্যান্ড হেল্পলেসলি বিফোর হার, আমি এবার দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম বা আমি খুব মন স্থির করে নিয়েছিলাম যে আই উডন্ট স্ট্যান্ড হেল্পলেসলি বিফোর হার, আমি তার সামনে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকবো না। হার্ডলি অ্যাবল টু স্পিক অর ডু এনিথিং অ্যাবাউট মাই ফিলিংস, যে আমার অনুভূতির কথা তার সামনে বলতে পারবো না বা আমার অনুভূতির ব্যাপারে কিছু করতে পারবো না তার সামনে। মানে কথক এবার দৃঢ় প্রতিজ্ঞ যে তিনি মেয়েটার সামনে গিয়ে অসহায়ের মতো বা হাদার মতো দাঁড়িয়ে থাকবেন না, তার যে অনুভূতি সেটা তিনি প্রকাশ করবেন। দ্য ট্রেন কেম টু দেউলি, ট্রেন দেউলিতে প্রবেশ করলো। অ্যান্ড আই লুকড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, এবং আমি প্ল্যাটফর্মের চারিদিকে তাকে খুঁজতে থাকলাম। বাট আই কুড নট সি দ্য গার্ল এনিহোয়ার, কিন্তু আমি মেয়েটিকে কোথাও দেখতে পেলাম না। আই ওপেন্ড দ্য ডোর, আমি দরজাটা খুললাম। অ্যান্ড স্টেপড অফ দ্য ফুটবোর্ড, এবং পাদানির উপরে নামলাম। আই ওয়াজ ডিপলি ডিসঅ্যাপয়েন্টেড, আমি ভীষণ হতাশ হয়ে পড়েছিলাম। অ্যান্ড ওভারকাম বাই এ সেন্স অফ ফরবোর্ডিং, এবং একটা নেতিবাচক অনুভূতির দ্বারা অনুভূতি আমার মনে জায়গা করে নিয়েছিল বা আমার মনকে জয় করে নিয়েছিল, বা একটা অশুভ আশঙ্কা আমার মনে জায়গা করে নিয়েছিল। আই ফেল্ট আই হ্যাড টু ডু সামথিং, আমার মনে হলো যে আমাকে কিছু করতে হবে। অ্যান্ড সো আই র্যান আপ টু দ্য স্টেশন মাস্টার, এবং তার জন্য আমি স্টেশন মাস্টারের কাছে ছুটে গেলাম। অ্যান্ড সেইড, এবং বললাম, ডু ইউ নো দ্য গার্ল, আপনি কি মেয়েটিকে চেনেন বা জানেন? হু ইউজ টু সেল বাস্কেটস হেয়ার, যে এখানে ঝুড়ি বিক্রি করতো। স্টেশন মাস্টারকে গিয়ে জিজ্ঞেস করলেন যে আপনি কি ওই মেয়েটিকে চেনেন যে এই স্টেশনে ঝুড়ি বিক্রি করতো। আজকের ভিডিওতে এই পর্যন্তই, আমরা বাকি অংশটা পরের ভিডিওতে পড়ব। এবং ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো পরের পার্ট পাওয়ার জন্য, এবং ভিডিওগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও ভিডিওগুলো পেতে পারে।
তোমরা আমার সঙ্গে থাকো, আমি তোমাদের যেমনভাবে বলেছিলাম তোমাদের প্রত্যেকটা টেক্সট লাইন বাই লাইন এভাবে পড়াবো, এক্সপ্লেন করব এবং সেখান থেকে ইম্পর্ট্যান্ট এমসিকিউ আমরা তোমাদের প্র্যাকটিস করাবো। যা যা দরকার তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য A to Z আমি প্রোভাইড করব।